হ্যালো বন্ধুরা, সুস্মিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ দিয়ে পোস্ত, খুব সুন্দর। এটা বাঁকুড়ার পোস্ত। বাঁকুড়া এইভাবে বানায় পোস্ত। তো আমি আজকে সেটাই দেখাচ্ছি। এই তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ এইভাবে কেটে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ কেটে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। একজনের হাতে আচ্ছা, এইভাবে পেঁয়াজটাকে একটুখানি, খুব বেশি ভাজবো না, একটুখানি এটাকে ভাজবো। একটুখানি ভেজে আর আমি পোস্তটা দেবো। এটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর অল্প, এবারে একটু ভেজে পর একটু জল দিলাম, হালকা অল্প জল দিলাম। এটা একটুখানি পেঁয়াজগুলো নরম হয়ে যাক, তারপরে আমি পোস্তটা 2 মিনিটের মতো এটা একটু ফুটবো, তারপরে পোস্তটা আমি দেবো। এগুলো পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে। এরপর আমি এই পোস্ত আর কাঁচা লঙ্কা এটা বেটে রেখেছি। আমি কাঁচা পোস্ত 2 চামচ দিয়ে বেটেছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। এটাতে গুঁড়ো লঙ্কা দেবেন না, কেন গুঁড়ো লঙ্কা পোস্ততে দিলে ভালো লাগে না, টেস্টটা নষ্ট হয়ে যায়। কাঁচা লঙ্কা দিয়ে বানাবেন, আর এইভাবে একবার বানাবেন, গরম ভাতের সাথে খাবেন, শুকনো ভাত দিয়ে বা ডাল দিয়েও খেতে পারেন। দারুণ, মানে আপনাদের মুখে লেগে থাকবে, এই স্বাদ কোনোদিন ভুলতে পারবেন না। এইভাবে একবার পেঁয়াজ পোস্ত খাবেন, বাঁকুড়ার রেসিপি এটা। বাঁকুড়াতে এইভাবে পেঁয়াজ পোস্ত, চুপ করো না রে বাবা, এইভাবে বানাবেন। আপনাদের আমি আবার পোস্তর আরেক রকম পরে রেসিপি দেখাবো বাঁকুড়ার, ওটা একটা আলাদা, ওটা আমি দেখাবো আবার। আমার এটা একটুখানি, এটার মধ্যে আমি একটা তেল দিয়ে দিলাম। এরপর এটা এবারে এরকমভাবে নেড়ে এইভাবে শুকনো শুকনো করে এটা নামিয়ে দেবো। এটা আমার রান্না হয়ে গেলে খুব ঝটপট, কোনো ঝামেলা ছাড়া, খেতে একদম দারুণ সুস্বাদু। আপনারাও কেমন লাগলো একবার খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।